আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি জানতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ifbteletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে, ঠিক আছে? তো সার্কুলারটা পড়ার আগে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে একটা বিষয় বলে রাখি। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তী যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সবার আগে সহজেই আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। আচ্ছা, এটা ছিল মূলত বিষয়। প্রথমত পদের নাম উপপরিচালক, যেখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 5টি পদ রয়েছে, ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে মাস্টার্স থাকতে হবে। স্নাতকোত্তর বলতে কিন্তু আমরা মাস্টার্স বুঝে থাকি, যারা মাস্টার্স পাস করেছেন অথবা মাদ্রাসা থেকে যারা কামিল পাস করেছেন এবং 8 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, উপপরিচালক পদে আবেদন করতে পারবেন। ষষ্ঠ গ্রেডে 5টি পদ রয়েছে। সিনিয়র প্রোগ্রাম অফিসার 2টি পদ রয়েছে, যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন এবং 6 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু 20টি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যাদের এমবিবিএস ডিগ্রি রয়েছে এবং মেডিকেল পেশায় মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, মেডিকেল অফিসারে আবেদন করতে পারবেন। 8ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বিষয়টা বলে রাখি একটু সংক্ষিপ্তভাবে। এমবিবিএস পাস থাকতে হবে এবং একটা হাসপাতালের কিছুদিন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি মেডিকেল অফিসার 8ম গ্রেডের 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 20টি পদ রয়েছে এখানে, মোটামুটি বড় একটি পদ, আবেদন করতে পারেন। সহকারী পরিচালক, এখানে সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে 8ম শ্রেণী মানে সরি 8টি পদে, মানে 9ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে 8টি পদে। যেখানে চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি, মানে যারা মাস্টার্স পাস করেছেন অথবা মাদ্রাসা থেকে সমমানের মাদ্রাসা ডিগ্রি, মানে যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 8টি পদ রয়েছে। গবেষণা কর্মকর্তা পদে 2টি পদ রয়েছে, যারা জেনারেল থেকে মাস্টার্স, মাদ্রাসা থেকে কামিল আবেদন করতে পারবেন। স্বাস্থ্য প্রশিক্ষণ কাম মেডিকেল অফিসার রয়েছে, যারা এমবিবিএস ডিগ্রি করেছেন, 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনারা স্বাস্থ্য মেডিকেল এটাতে আবেদন করতে পারবেন। ধর্মীয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, 1টি পদ রয়েছে। এখানে জেনারেল যারা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সমাজবিজ্ঞান প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি, যেখানে 1টি পদ রয়েছে। যারা কৃষি বিজ্ঞানে 2য় শ্রেণীর স্নাতক রয়েছে তারা আবেদন করতে পারবেন। সমাজবিজ্ঞান প্রশিক্ষক রয়েছে, 2টি পদ রয়েছে। যারা মৎস্য অথবা পশুপালন সম্পর্কে 4 বছরের মেয়াদের প্রফেশনাল ডিগ্রি যাদের রয়েছে, যারা সমতুল্য প্রাণীবিদ্যা বা পশুপালনের 2য় শ্রেণীর মাস্টার্স করা রয়েছে, আবেদন করতে পারবেন শুধুমাত্র তারাই। প্রোগ্রাম অফিসারে 18টি পদ রয়েছে, যারা মাস্টার্স কমপ্লিট করেছেন মাদ্রাসা অথবা জেনারেল থেকে তারা আবেদন করতে পারবেন। 18টি পদ রয়েছে। বেসিক্যালি আপনারা যারা মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন আপনারা এই পদটিতে আবেদন করার চেষ্টা করবেন। আর যারা জেনারেল থেকে যারা মাস্টার্স করেছেন এই পদটিতে আবেদন করার চেষ্টা করবেন। এছাড়াও হিসাব রক্ষণ কর্মকর্তাতে 1টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা মাস্টার্স করেছেন আবেদন করতে পারবেন। ভাষা শিক্ষক 1টি রয়েছে, মাস্টার্স লাগবে। প্রোডাকশন ম্যানেজার রয়েছে 1টি, মাদ্রাসা থেকে কামিল পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো যে যেখান থেকে আপনি লেখাপড়া করেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন। মোট 65টি পদ রয়েছে। এরপর বিষয় হচ্ছে আবেদন করতে আপনার বয়সটা কিন্তু দেওয়াই রয়েছে। তো সেই বয়স দেখে আপনারা সেই অনুযায়ী আবেদন করবেন। এরপরের বিষয় হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই আবেদনটা আপনারা 4 জুন পর্যন্ত করতে পারবেন। আর মাত্র 3 দিন সময় রয়েছে আবেদনের। 4 জুন, এটা মাথায় রাখবেন, 4 জুন পর্যন্ত আবেদনের সময় রয়েছে। 4 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা বলে দিচ্ছি। আপনারা কি করবেন, প্রথমে ifbteletalk.com এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, শিক্ষাগত যোগ্যতা, দেন আপনার ছবি, স্বাক্ষর, সকল কিছু তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। কেউ যদি আবেদন করতে না পারেন আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, আবেদন করে দেওয়া হবে। আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দেওয়া হবে। যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নিজের আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদেরকে সরকারি ফি পে করতে হবে। তো আপনারা এই সার্কুলারে যদি আবেদন করেন, যে কোনো পদে আবেদন করেন না কেন, 223 টাকা আপনাকে সরকারি ফি পে করতে হবে। সরকারি ফি 223 টাকা, 2টা এসএমএস সহ 230 টাকা খরচ হবে এখানে, ঠিক আছে? এবং এটি পে করার প্রসেসটা হচ্ছে প্রথমে আপনারা আইএফবি ইউজার আইডি লিখবেন, 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আবেদনের পেমেন্টটা কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? সো চাইলে করতে পারেন আবেদনটি। এটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, 4 জুন পর্যন্ত চলমান থাকবে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ সার্কুলারটি। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।